আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের জনগণের আস্থার প্রতীক, দেশনায়ক তারেক রহমান, আপনাকে বলছি, আপনি কি জানেন বাংলাদেশের সকল সরকারি হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স, 250 শয্যা হাসপাতালগুলোর কি অবস্থা, কি পরিস্থিতি? স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত এই হাসপাতালের কর্মকর্তারা নিজেদের খামখেয়ালি মতো হাসপাতাল চালাচ্ছে। এই সরকারি হাসপাতালগুলোতে গরিব রোগী যায় না। শেখ হাসিনা গরিবদের জন্য সঠিক কোনো ব্যবস্থা করেছে না, আপনার মা খালেদা জিয়া কোনো সঠিক ব্যবস্থা করেছে। আপনার কাছে বিনীত অনুরোধ, তারেক রহমান সাহেব, প্লিজ গরিবের কথা চিন্তা করে, মহান আল্লাহকে ভয় করে ফেনী আধুনিক সদর হাসপাতাল সহ পুরো বাংলাদেশের সকল সদর হাসপাতালের খোঁজ খবর নিন। দেখবেন সেখানে গরিবরা চিকিৎসা পায় না, ওষুধ পায় না, পরীক্ষা নিরীক্ষা সদর হাসপাতালে করতে পারে না। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। গরিবের জন্য তৈরি করা হয়েছে সব জেলায় সদর হাসপাতাল, 250 শয্যা জেনারেল হাসপাতাল। আমাদের ফেনী আধুনিক সদর হাসপাতালে 5 টাকা দিয়ে টিকিট কেটে ডাক্তার দেখানো হয়, কিন্তু কোনো পরীক্ষা নিরীক্ষা সেখানে তেমন একটা হয় না, একটা ওষুধ সেখান থেকে দেয় না, সব কিছু বাইরে থেকে কিনতে হয়। আপনার তারেক রহমান যদি প্রমাণ চান, আমি প্রমাণ দিব, শত শত প্রমাণ দিব, বুড়ি বুড়ি প্রমাণ দিব। গরিবরা সদর হাসপাতাল থেকে কোনো ওষুধ পায় না, গরিবরা সদর হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা পায় না। কোথায়? ওষুধ কিনতে হয় বাইরের ফার্মেসি থেকে, পরীক্ষা নিরীক্ষা করতে হয় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে। কিছু কিছু ক্ষেত্রে ডাক্তাররাই দেখিয়ে দেয় অমুক ডায়াগনস্টিক সেন্টারে যান। অত্যন্ত দুঃখজনক বিষয়। তারেক রহমান সাহেব, প্লিজ একটা কিছু করুন, গরিবের জন্য ওষুধের ব্যবস্থা করুন সদর হাসপাতালে, গরিবের জন্য পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করুন সদর হাসপাতালে। আল্লাহ হাফেজ।